এই পৃথিবীতে সবথেকে বড় সম্পদ হলো জ্ঞান, সবথেকে শক্তিশালী অস্ত্র হলো ধৈর্য, আর সবথেকে শ্রেষ্ঠ হলো বিশ্বাস। তাই জীবনের যেকোনো কঠিন পরিস্থিতি থেকে আমাদের জ্ঞান অর্জন করাটা খুব জরুরি। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানা পিঙ্কি ব্লগ থেকে। আমি পিঙ্কি বলছি নোয়াখালী থেকে। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সবাইকে যে ঈদ মোবারক জানাবো, তো এটার সময় তো আর নেই, কারণ ঈদ চলে গেছে, অনেক দিন হয়ে গেছে। তবে এটা তো জানতে পারি যে আমার আপুদের ঈদ কেমন কেটেছে। আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না যে আমার আপুদের ঈদ কেমন কেটেছে। তো আমার অনেক প্রিয় আপুদের ভিডিও দেখলাম, যে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করেছে ঈদের, অনেক ঘোরাঘুরি করতেছে তারা, তাদের ভিডিওগুলো দেখলাম, অনেক ভালো লাগলো। তো আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন পর আপনাদের সাথে কথা বলতে আসলাম। তো খুব জানতে ইচ্ছে করছে আমার আপুরা সবাই কেমন আছে। তো ঈদ তো শেষ হয়ে গেছে, চলে আসলাম আবারও সেই পুরনো রুটিনে। তো এই যে এখানে দেখতে পারতেছেন আমি একটা টেবিল ম্যাট বানাচ্ছি। তো এই ম্যাটটা বানানো স্টার্ট করছে অনেক মাস হয়ে গেছে। অলসতার কারণে আসলে আমার কোনো অনেকগুলো কাজ পড়ে আছে পেন্ডিং, অনেক হাতের কাজ। তো মন চাইলে একটু করি, আবার রেখে দিই, এইরকম আর কি। এরকম করে করে শেষ হচ্ছে না কোনো কাজই আমার। আমার এই টেবিল ম্যাটটা কেমন হয়েছে আর কেমন হবে পুরোপুরি কমপ্লিট করার পর আপনারা একটু জানাবেন। আর এটার কালার কম্বিনেশন কিরকম হয়েছে, ম্যাচিং হয়েছে কিনা সুতাগুলো। তো আমার আপুরা একটু জানাবেন তো আমাকে। বানানো শেষ করলে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এরপর ওটা রেখে চলে আসলাম সংসারের কাজকর্মে, কারণ একটা নিয়ে বসে থাকলে তো আর হবে না, সংসারের অন্যান্য কাজগুলোও তো করতে হবে আমাকে। তো সেই জন্য ওটা রেখে দিয়েছি। আর বাড়ি থেকে এসে দেখি বাসার অবস্থা একেবারে খারাপ হয়ে আছে। তো সবকিছু ঝেড়ে মুছে নিতে আমার 2-3 দিন লেগে গেছে। তো একা একা সব কাজ করতে তো আসলে সময় একটু লাগবে। তো এই যে এখানে আমি ওয়াশ বেসিনটা অফ ক্যামেরা ক্লিন করে নিয়েছি। তো এরপর গ্লাসটা ক্লিন করে নিচ্ছি। তো তারপর যা যা রাখার বেসিনে সেগুলো রেখে দিয়েছি। তো আর গাছ প্রেমী হলে তো কথাই নেই, সবখানেই গাছ থাকবে। বেসিনটা ক্লিন করে এরপর আমি বেসিনে যা যা রাখার ওগুলা রেখে দিয়েছি, একটু গুছিয়ে নিয়েছি। তা আমার হাতের কাছে যা ছিল, গাছপালা যা ছিল তা দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। তা আমার আপুদের সুন্দর সুন্দর আইডিয়া আছে, আমার আপুরা আমাকে কমেন্ট করে সুন্দর সুন্দর আইডিয়া দিবেন যে কিভাবে ঘর সাজানো যায়। কিন্তু আমার মাথার মধ্যে কিন্তু কোনো আইডিয়া কাজ করে না, আমি অত বেশি সাজানো গোছানো পারি না। তো আমার আপুরা আমাকে সাজানো গোছানোর আইডিয়া দিবেন প্লিজ, আমি যেন আমার বাসাটা সুন্দর করে সাজাতে পারি।
তো এরপরে চলে আসলাম কিচেনে, কারণ হচ্ছে সকালে নাস্তা খাওয়া তো এখন শুরু হয়ে গেছে। যেহেতু রোজা শেষ হয়ে গেছে তো আমাদের তো খাওয়া দাওয়া আবার শুরু হয়ে গেছে, যার কারণে সকালে নাস্তার জন্য আমি কিছু পরোটা প্রয়োজন করব। তো এখানে এসে দেখি যে আটা শেষ হয়ে গেছে, আটা নেই বক্সে। তো তারপরে আমি আটার একটা প্যাকেট নিয়ে আসছি, ওটা ঢুকিয়ে রেখেছি। তো এখন আমি পরোটার ডো করে নিব, তার প্রস্তুতি নিতেছি। ইউটিউবিং করা যে এত কষ্টের, যদি আগে জানতাম তাহলে জীবনেও এর মধ্যে পা রাখতাম না। এত কষ্ট করে ভিডিও বানাতে হয়, একটা কাজ বারবার করতে হয়, ক্লিন করা মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। ইউটিউবিং করতে এসে বুঝছি যে আসলে একটা ভিডিওর পিছনে যে এত কষ্ট করতে হয়। যারা ভিউয়ার্স আপুরা আছেন তারা যদি বুঝতেন, তারা তো একটা ভিডিও 1 মিনিট 1 মিনিটও কেউ দেখে না আমার মনে হয়, সুন্দর করে টেনে হিস্ট্রি যদিও 1 মিনিট দেখে, কিন্তু এর পেছনে যে কত কষ্ট আমাদেরকে করতে হয়। তো এরপরে যদি দেখি ভিউজ হয় না, সাবস্ক্রাইবার হয় না, তাহলে কেমন লাগে? যারা ইউটিউবার আপুরা আছেন তারা তো বুঝেনি, আর যারা ভিউয়ার্সরা আছেন তারা তো বুঝেনই না। এই প্ল্যাটফর্মটা যে এত কঠিন, আমি যদি আগে জানতাম জীবনেও আমি এটাতে পা রাখতাম না। তো কি আর করা, যখন এটাতে চলে আসছি বা এতটুকু চলে আসছি, এখন পিছেও ফিরতে পারছি না, সামনেও এগোতে পারছি না, এই একটা অবস্থার মধ্যে আছি। কি করব বুঝতে পারতেছি না। তো এখানে আমি পরোটার ডোটা করে নিয়েছি। তো অল্প করে কিছু পরোটা বানাবো, কারণ অনেক কাজ করা হয়েছে, তো সেজন্য অত এনার্জি নাই কাজ করার, তারপরেও তো করতে হচ্ছে। এরপরে আমি সব পরোটা রেডি করে নিয়েছি। তো পরোটাগুলো বেলে আমি এই বক্সে করে রেখে দিই ফ্রিজে। এখানে আমি পরোটা নিচে একটা একটা করে কাগজ দিয়ে দিই। এগুলো হচ্ছে আটার প্যাকেট যেগুলো আছে, আটা বা ময়দার। তো ওই প্যাকেট গুলা কেটে ধুয়ে আমি এভাবে রেখে দিই। তা এই পরোটা আর লেগে যায় না একটার সাথে একটা। তো আমার আপুরা তো জানেনই, আর যারা জানেন না তারা এইভাবে রেখে দিবেন, তাহলে আর পরোটা লেগে যাবে না। সময় মতো কিন্তু এইভাবে রেখে দিলে আমরা যে কোনো টাইমে এগুলো আমাদের সময় মতো বের করে নিয়ে কাজে লাগাতে পারি। অনেক উপকার হয় কিন্তু, কারণ আর সব সময় ঝামেলা হয় না, একেবারে অনেকগুলা বেলে রেখে দিলে তো আরো সুবিধা হয়। সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানানো তো অনেক প্যারার একটা বিষয়, আমি এটা অনেক অপছন্দ করি সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানানোটা। সেই জন্য আমি আগে থেকে সবকিছু রেডি করে রাখি, যাতে আমি রিল্যাক্সে সকালে নাস্তাটা রেডি করতে পারি। তো এইভাবে আমি সবসময় করে থাকি, পরোটা রুটি সব ফ্রোজেন করে রেখে দিই। এতে আমার সুবিধা হয়। তো যারা আমার মতো এরকম অলস টাইপের লোকজন আছেন, তারা কিন্তু এভাবে রাখতে পারেন, দেখবেন একেবারেই কষ্ট হয় না। একটু আগেই কষ্ট হয় রেডি করে রাখলে, পরে কিন্তু আপনার আর কোনো কষ্ট হবে না। তো আমি এভাবে সবগুলা রেডি করে নিয়েছি, এখন আমি রেখে দিব বক্সে করে ফ্রিজে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আমি আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।